খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি জেলার প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম সৌন্দর্যের অপরূপ ভূমিতে সশস্ত্র গোষ্ঠীর অত্যাচার, দীর্ঘদিনের সহিংসতা, গোলাগুলি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায় নিয়মিত। সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ ও কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ উল্লেখযোগ্য। সম্প্রতি যে অস্থিরতা ও সহিংসতা বেড়েছে তার অন্যতম উদাহরণ ২০১৩ সালে কেএনএফের পুঁতে রাখা বোমায় বিস্ফোরণ ও গোলাগুলিতে ৪ সেনা সদস্য সহ ১৮ জন নিহতের ঘটনা। ওই বছর রাঙামাটিতে সহিংসতায় প্রাণ যায় ৪ জনের। এছাড়া খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের গোলাগুলি ও সহিংসতায় ৬ জনের প্রাণহানি ঘটে। ২০২৪ সালে ৮৯টি গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন ৪৫ জন। নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের তালিকায় দেখা যায় লোকাল গান। শিকারের জন্য এই অস্ত্র বানান ব্রো জনগোষ্ঠীর কারিগর। জানা যায় এসবিবিএল শটগান মিজোরাম সীমান্ত দিয়ে পাচার হয়। .22 SMG ২০২৪ সালে ২৪শে নভেম্বর মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা হয় এই লো কোয়ালিটির মেশিন। ধারণা করা হয় আরাকান আর্মির কাছ থেকে পাহাড়িরা এই অস্ত্র সরবরাহ করে থাকে। সর্বশেষ সংগ্রহের তালিকায় রয়েছে আয়রন বট সমৃদ্ধ আধুনিক AK-47। নতুন এই আধুনিক অস্ত্রও আছে সশস্ত্র গোষ্ঠীর হাতে। মিয়ানমার সীমান্ত কাজে লাগিয়ে চলছে অস্ত্রের চালান। বান্দরবানের ব্রো গোষ্ঠীর অংশের হাত বদল হয়ে অস্ত্র পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। থামসি বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয় বলে জানা যায়। গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুট হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাইছড়ি, বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। এইভাবে মিজোরাম থেকে থামসি হয়ে অস্ত্র আসে বাংলাদেশে। অন্য আরেকটি রুট হলো মিজোরাম দিয়ে ঝগড়াছড়ি সীমান্ত। এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়ে অস্ত্র আসে বাংলাদেশে। সেখানে আমরা দেখেছি যে সেমি অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক SMG এগুলোর পাশাপাশি তাদের কাছে কিছু গ্রেনেড টাইপের জিনিস পাওয়া গেছে আর কি। শৃঙ্খলা বাহিনী জানান, শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ডোটেনেটরও এক্সক্লুসিভ ভারতের মিজোরাম থেকে সরবরাহ করা হয়।